মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের দাওয়াতি মেহমান উপস্থিত হয়েছে। আজকে দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা হযরত মাওলানা নুরুল ইসলাম হেদায়েতুল্লাহ সাহেব। হযরত মাওলানা নুরুল ইসলাম হেদায়েতুল্লাহ সাহেব মুফাসসিরে কুরআন পিরোজপুর। হুজুরের মহামূল্যবান কুরআন ও হাদিসের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا جري. اللهم صل على وعلى آل مدينة
मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल्लुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। গান আমার সাথে সবাই। তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 তোমারি রহম সারা বাঁচা ভরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম সারা বাঁচা ভরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জোরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। উত্তর কুল চরিত্র বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে যুব কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন
সুনাম ধন্য আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ বাশার সাহেব, যাকে আপনারা খুব ভালো করেই চেনেন। আমাদের সেই বড় ভাই প্রিয় মুফাসসির ইতিমধ্যেই চলে এসেছেন, মোবারকবাদ জানাচ্ছি তাকে। উপস্থিত আছেন আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মাকসুদ হোসেন, সাবেক চেয়ারম্যান বন্দর উপজেলা। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, দূর দূরান্তের পথ পেরিয়ে আসা কোরআন পিপাসু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি। আসছি আমরা কোরআনের মাহফিলে, খুশিও হয়েছি আমরা বেশি, কিন্তু আমাদের এই খুশির যে আওয়াজটা, সেই আওয়াজটা কিন্তু সেরকম হয় না। আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিয়ে আমরা যে কোরআনের মাহফিলে এসে খুশি হয়েছি, এটা আমাদের মনিবকে, আমাদের মালিককে জানায় দেওয়ার জন্য সকলে জোরে সোরে আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের মনিব যে প্রশংসা করলে খুশি হবে, সেই প্রশংসার বাণী আমরা পড়ে নেই। পড়েন সবাই আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ছোট্ট একটি কালিমা আমরা পড়লাম, ছোট্ট একটি কালিমা, কিন্তু এর মর্যাদা কত, এর দাম কত, আল্লাহ তাআলা কত বেশি খুশি হয়েছেন শুনবেন আপনারা। সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে এই হাদিসটা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন আল্লাহর মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তার পবিত্র জবান থেকে এই কালেমাটা একবার পড়ে নেয়, কয়বার? একবার তার পবিত্র জবান থেকে উক্ত কালিমাটা উচ্চারণ করে, উক্ত কালিমাটা একবার পড়ে নেয়, আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা নেকি লিখতে লিখতে দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অবশেষে আল্লাহ তাআলার এই দুইজন ফেরেশতা বুঝতে পারে না কেমন করে নেকি লিখবে, কেমন করে সব লিখবে। এই ফেরেশতা দুইজন সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আসমানে চলে যায়। ফেরেশতা দুইজন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, ওগো রব, ওগো মালিক, দুনিয়াতে অমুক মাহফিলের প্যান্ডেলে আমরা গিয়েছিলাম, রব্বুল আলামিন আপনার কিছু বান্দারা আপনার প্রশংসা করার জন্য এমন একটা কালিমা উচ্চারণ করেছে, এমন একটা কালিমা পড়েছে, আমরা বুঝতে পারছি না যে ইহার সব কেমন করে লিখব। আমরা দুর্বল হয়ে গেছি সব লিখতে লিখতে। আল্লাহ তাআলা যদিও জানেন, তারপরেও রব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতা, আমার ওই বান্দা কি কালিমাটা, কি কালিমার দ্বারা আমার প্রশংসা করেছে আমাকে শোনান। এইবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে শোনায় দেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা আপনার প্রশংসা করতে গিয়ে পড়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতারা বলেন, ওগো রব, ওগো মালিক, আপনার বান্দা আপনার প্রশংসা করতে গিয়ে এই কালিমাটা পড়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমাদের সব লেখার দরকার নাই, আমার বান্দা যেই কালিমাটা পড়েছে
যেই কালিমাটার দ্বারা আমার প্রশংসা করেছে হুবহু ওই কালিমাটাই তার আমলনামায় লিখে রাখো। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দিব। আমি নিজেই কিয়ামতের ময়দানে তার পুরস্কার দিয়া দিব। এই জন্য আল্লাহর প্রশংসা এই কালিমার দ্বারা পড়তে রাজি আছেন? পড়তে রাজি আছেন? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। আমরা পবিত্র কোরআন থেকে সূরাতুল কফের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মৃত্যু নিয়ে। কি নিয়ে? মৃত্যু নিয়ে। যেই মৃত্যু এমন এক ভয়ঙ্কর নাম, যার সাথে আমাদের সকলকে মোলাকাত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে মরতে হবে কিনা? মরতে হবে। একটু সাউন্ডটা ঠিক করো, সাউন্ডটা যাতে আরো ক্লিয়ার হয়, যাতে সাউন্ডটা একটু টানে। জোর করে কথা বলতে হচ্ছে, এই জন্য মাইক প্রধান বক্তা আসার আগে মাইকটাকে ঠিক করে নাও, যাতে সাউন্ডটা ক্লিয়ার হয়, আলোচনা করতে সুবিধা হয়। তাহলে আমাদেরকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? করতে হবে কিনা? আচ্ছা বলেন, আমাদের বাপ দাদা পরদাদা এক সময় এই পৃথিবীতে বিচরণ করেছিল, করছে কিনা? আজকে আমাদের দাদা চলে গেছেন, দাদার বাবা তিনি চলে গেছেন। হাইয়েস্ট আপনি বললে বাপের নাম এবং দাদার নাম বলতে পারবেন, কিন্তু দাদার বাপের নাম কি এটা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানের অধিকাংশ মানুষই বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনার দাদার বাবার নামটা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 100 বছর আগে যাহারা মারা গিয়েছেন, 50 বছর আগে যাহারা মারা গিয়েছেন, আমরা সকলকে বেমালুম ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বছরেও একবার স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? বছরেও একবার স্মরণ করি না। অতএব আমাদেরকেও চলে যেতে হবে, আমাদেরকেও মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। আপনার আমার মৃত্যুর পরে 10 বছর, 20 বছর, 50 বছর পরে আপনার আমার নাম নেয়ার মতো কিন্তু পৃথিবীতে কেউ থাকবে না। হ্যাঁ, তবে যদি আমরা এই মৃত্যুকে ভয় করে দুনিয়াতে আমরা এমন কিছু আমল করে যেতে পারি, যাতে করে পৃথিবীতে আমরা মরেও অমর হয়ে থাকতে পারবো। কথা বলেন ঠিক না? এই জন্য বুদ্ধিমান যারা, তারা মৃত্যুকে নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক না? মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল কফের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যতই টাল বাহানা করো না কেন, কোনো কাজ হবে না। মৃত্যুর সাথে তোমাকে মোলাকাত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের অন্যায়তে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এভরিবডি উইল টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন প্রাণী নাই যে মৃত্যুবরণ করবে না। আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সতর্ক করে বারবার বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের
99 এবং 100 আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের কাছে যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু পাপীদের কাছে যখন চলে আসবে, কাফেরদের কাছে যখন চলে আসবে, বেঈমানদের কাছে, মুনাফিকদের কাছে যখন মৃত্যু চলে আসবে, তখন তাহারা মৃত্যুর তীব্রতা দেখে, মৃত্যুর যন্ত্রণা দেখে তাহারা বলবে, ক্বালা রাব্বিরজিউন, ওগো রব, আপনি আমাদেরকে একবার সুযোগ দেন, আর একবার আমাদেরকে সুযোগ দেন, দুনিয়াতে আমাদেরকে পাঠায় দেন, এইবার যদি আমরা দুনিয়ায় যেতে পারি। ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, ওগো রব, এইবার যদি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, তাহলে দুনিয়াতে গিয়ে যেই সকল ভালো কাজগুলো করতে পারি না, এইবার দুনিয়াতে গিয়ে সব ভালো কাজগুলো করে আসব। কি করে আসব? ভালো কাজগুলো করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে এই কথাটা বলেছো, এই কথাটার কোনো ভিত্তি নাই, কোনো দাম নাই, তোমার এই কথা হলো অনর্থক কথা। তুমি যদি নেক আমল করতেই চাইতে দুনিয়াতে, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুযোগ দিয়েছি, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছি, 70 বছরের জিন্দেগি দিয়েছি, 80 বছরের জিন্দেগি দিয়েছি, 100 বছরের জিন্দেগি আমি দিয়েছি। ওই 100 বছরে তুমি নেক আমল করার কোনো সুযোগ পাও নাই, অতএব তোমাকে এখন আর কোনো সুযোগ দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি নেক আমল করতে, তাহলে দুনিয়াতে ব্যাপক সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম, কিন্তু ওই সময়টা তুমি কাজে লাগাও নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। এইবার তোমাকে আলমে বারযাখের মধ্যে, কবর জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাকে অবস্থান করতে হবে, এবং কবরের যে আযাব, সেই আযাব তোমাকে ভোগ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন সুযোগ দেয়া হবে? দেয়া হবে? দুনিয়াতে আর একবার পাঠানো হবে? আর একবার পাঠানো হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে, আল্লাহ তাআলা সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও বন্ধু পালাও তুমি আকাশ পারে লাগিয়ে সিঁড়ি। বলেন না সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও বন্ধু পালাও তুমি আকাশ পারে লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি যদি ধীর দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও মৃত্যু যাবে এবং তোমাকে পাকড়াও করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আছে বলেন? কোনো পথ নাই। কিন্তু মৃত্যু আমাকে বরণ করতেই হবে।
কোন দিন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে সেটা আমরা জানি না। কথা বলেন ঠিক কি না? Most certain matter in our life is the death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। The most uncertain matter in our life is the place and the time of our death. কিন্তু আমাদের জীবনের সবচেয়ে অনির্দিষ্ট বিষয় হলো যে আমরা কোন সময় মারা যাব, কোন জায়গায় মারা যাব, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানান না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? Death is the biggest surprise in our life. মৃত্যু হচ্ছে আমাদের জীবনের বড় ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সারপ্রাইজ। কথা বলেন সুবহানাল্লাহ। সারপ্রাইজ কাকে বলে? সারপ্রাইজ হলো হঠাৎ যেটা চলে আসে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে সারপ্রাইজ দেন না? অনেক সময় গিফট নিয়ে আসেন, গিফট সারপ্রাইজ দিবেন বাচ্চাকে, জন্মদিনে সারপ্রাইজ দিবেন। এমন একটা গিফট আপনি এনেছেন, আপনি আপনার বাচ্চাকে বলেন না যে কি এনেছেন, আপনি বলেছেন সারপ্রাইজ দেব। হঠাৎ করে বাসায় এনেই আপনি ওই সারপ্রাইজ যেটা, ওই গিফটের বক্সটাকে আপনি খুলে দিয়েছেন। বাচ্চা দেখে খুব খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা দেখে খুশি হয়ে গিয়েছে। তো বাচ্চা যে দেখে খুশি হয়ে গেল, বাচ্চা কিন্তু জানতো না এতক্ষণ যে সে এত বড় একটা গিফট পেতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো মৃত্যুটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা জানায় দেয় না, সময়টা জানায় দিয়েছে। হঠাৎ করে একদিন চলে আসবে, হঠাৎ করে একদিন চলে আসবে। Death is the biggest surprise in our life. মৃত্যু জানিয়ে শুনিয়ে আসবে না, হঠাৎ করে একদিন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো হতে পারে আজ, না হয় হতে পারে কাল, না হয় হতে পারে পরশু, না হয় হতে পারে আরো 10 বছর, 20 বছর, 50 বছর পরে। কিন্তু কোন দিন কোন প্লেসে আপনি আমি মারা যাব এটা কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। জানে? জানে না। এজন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কিনা? হঠাৎ একদিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে আপনার আমার নাম। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম, পড়েন আমার সাথে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো ইমানি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক,
ভুলছে রাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তৈরি থাকতে হবে কিনা? কথা বলেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কিনা? মৃত্যুর জন্য আপনারা প্রস্তুত আছেন? আছেন? যদি আমি বলি মৃত্যুর জন্য আপনারা কয়জন প্রস্তুত আছেন? হাত তোলেন তো দেখি, কয়জন প্রস্তুত আছেন? সবাই, মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন? হাত তোলেন। একেবারে সত্য সত্য, আলহামদুলিল্লাহ। অনেকে পড়ছে, বাকিরা পড়তে পারেন না। যারা পড়তে পারেন না ফজরের নামাজ, তারা মৃত্যুর জন্য প্রস্তুত নাই। মৃত্যুর জন্য যদি আপনি প্রস্তুতি থাকবেন, তাহলে আপনার জীবন থেকে আল্লাহর বিধান এক ওয়াক্ত সালাত কি করে ছুটে যাবে? কথা বলেন। কোন মুমিনের, কোন মুসলমানের যারা মৃত্যুকে ভয় করে, তাদের জীবন থেকে মহামূল্যবান আল্লাহ তাআলার হুকুম এক ওয়াক্ত সালাত ছুটে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জন্য যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আপনি ওজনে কম দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জন্য যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে আপনি দেশের টাকা, দেশের জনগণের টাকা মেরে বিদেশের বাড়িতে অট্টালিকা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই দেশের 18 কোটি জনগণের প্রত্যেকের মাথা পিছু ইনকামকে চুরি করে, ডাকাতি করে ওরা বিদেশের বাড়িতে অট্টালিকা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের মৃত্যুর ভয় আছে? ওরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? ওরা কি মৃত্যুকে ভয় পায়? ওরা যদি মৃত্যুকে ভয় পাইতো, তাহলে এদেশের মানুষের রক্তে এবং ঘামে উপার্জিত সম্পদকে ওরা বিদেশের বাড়িতে পাচার করে অট্টালিকা বানাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যেই টাকা আপনি এই দেশ থেকে পাচার করে, দুর্নীতি করে, লুণ্ঠন করে আপনি বিদেশে অট্টালিকা বানিয়েছেন, বাড়ি করেছেন 5টা 7টা, এই টাকাগুলোর মালিক এদেশের 18 কোটি জনগণ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে 18 কোটি জনগণের পাপের বোঝাকে মাথায় নিয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি জনগণের এই টাকা আল্লাহ তাআলা কিয়ামতে ফেরত দিতে বলবেন। আপনি টাকা তো সে সময় দিতে পারবেন না। টাকা যখন দিতে পারবেন না, অবশ্যই আপনার ন্যাক 18 কোটি জনগণকে ভাগ করে দিতে হবে। 18 কোটি জনগণের পাপকে আপনার মাথায় দিয়ে এরপরে গো টু হেল ফায়ার, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব দেশের টাকা যাহারা দুর্নীতি করে পাচার করেছেন, সতর্ক হয়ে যান। মৃত্যুকে ভয় করেন, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে ভয় করতে হবে, শুধু মুখে বললে চলবে না, কাজে পরিণত করে আমাদেরকে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে তো ভয় করেছেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কে বলেন? ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুকে ভয় করেছে।